আবার সাইড বার টান দিয়ে এখান থেকে লিঙ্কডইন ওপেন করতে পারেন। আবার সাইড বার টান দিয়ে আপনি এখান থেকে ইউটিউবে যেতে পারেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম নতুন একটি ভিডিওতে। আমরা আজকে যে ট্রিক্সটি শিখতে যাচ্ছি সেটি হচ্ছে যে মোবাইল ফোনের একই স্ক্রিনে কয়েকটি অ্যাপস একসঙ্গে ইউজ করতে পারবো। আমরা 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি আমরা যতগুলো চাই একসঙ্গে আমরা মোবাইল স্ক্রিনে কাজ করতে পারবো। তো যাই হোক, ভিডিওটিতে যাওয়ার আগে অবশ্যই আমি বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন আমরা চলে যাই আমাদের ভিডিওতে। তো আমরা এটার জন্য যেটা করবো সেটা হচ্ছে আমরা সরাসরি সেটিংসে চলে যাব। আমরা চলে যাব সেটিংস থেকে চলে যাব হচ্ছে আপনার গেস্টার। তারপরে এই যে গেস্টার যে অপশনটি আছে, গেস্টার অপশনে চলে যাব। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে জাস্ট সাইড বার। এই যে সাইড বার অপশনটি দেখতে পাচ্ছেন, এই সাইড বার অপশনে আমরা চলে যাব। এখান থেকে জাস্ট এই যে ক্রস করে দেওয়া আছে, এখানে যে ক্রস করে দেওয়া আছে এটাকে আমরা চেঞ্জ করে দেব। এটাকে আমরা চেঞ্জ করে দেবো, ব্যাস আমাদের সেটিংস কমপ্লিট। এখন দেখা যাবে যে সাইড বারে ডিফল্ট কিছু অ্যাপস এখানে আছে, যেটি আপনার দরকার সেই অ্যাপসগুলো এখানে নাই। সেটার জন্য কী করতে হবে, জাস্ট আপনি এখান থেকে সেটিংসে চলে যাবেন। এখানে যে সেটিংস অপশনটি এই যে সেটিংস অপশনটি আছে, সেটিংস অপশনে চলে যাবেন। এখান থেকে এই যে সাইডে যে দেখতে পাচ্ছেন, এই যে পাশে যে দেখতে পাচ্ছেন এই যে মাইনাস চিহ্ন হয়ে আছে, এখান থেকে আপনার মন মতো যদি বলেন যে কোনটাকে ম্যানেজ করবেন, এটাকে ম্যানেজ করে দিতে পারেন। তারপর হচ্ছে ফটোসকে ম্যানেজ করে দেবেন, হ্যাঁ, তারপর হচ্ছে ম্যাপকে ম্যানেজ করে দেবেন, নোটকে ম্যানেজ করে দেবেন। দিয়ে আপনি এখান থেকে ধরেন আপনি জিমেইলটাকে অ্যাড করবেন, আপনি মেসেজ অপশনকে অ্যাড করবেন, আপনি ফোনের অপশনকে অ্যাড করবেন, আপনি বিটমিটকে অ্যাড করবেন। আমি জাস্ট এটা দেখে দিলাম। এবার আপনার মন মতো আপনি কিছু বিষয়কে এখান থেকে মাইনাস করবেন এবং এখান থেকে প্লাস করে দেবেন, দিয়ে ব্যাক স্পেসে ক্লিক করে আপনি ফোনের স্ক্রিনে চলে যাবেন। এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন, এখানে মোবাইলের যে কোনো কর্নারে একটা চিহ্ন উঠে আছে সাইড বার। এই সাইড বারটিতে জাস্ট আপনি এইভাবে টান দেবেন, চলে আসছে। এখন আপনি এখান থেকে চাইলে আপনি প্লে স্টোরে যেতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে চাইলে আপনি আবার সাইড বার টান দিয়ে এখান থেকে লিঙ্কডইন ওপেন করতে পারেন। আবার সাইড বার টান দিয়ে আপনি এখান থেকে ইউটিউবে যেতে পারেন। সাইড বার টান দিয়ে আমি দেখাচ্ছি, যেগুলো আমি দেখাই। তো এগুলো মুভ করতেছে কীভাবে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে ট্যাপ করে ধরে আপনি ওঠানামা করতে পারেন। এখান থেকে এটাতে আপনি ট্যাপটাই, আচ্ছা, ঠিক আছে। এখন আপনি যদি চান যে আপনি কোনো একটি বিষয়কে আপনি মিনিমাইজ করে রাখবেন, কোনো একটি অ্যাপসকে আপনি মিনিমাইজ করবেন বা সবগুলোকে মিনিমাইজ করে রাখবেন, আপনি কোনোটা কাটবেন না, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এই যে মাইনাসের মতো চিহ্নটি আছে, এই যে মাইনাসের মতো চিহ্নটি দেখা যাচ্ছে, এই যে মাইনাসের মতো চিহ্নটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে মিনিমাইজ চিহ্ন। হ্যাঁ, এটাতে ক্লিক করে দিলে আপনি জাস্ট এটা মিনিমাইজ হয়ে যাবে, মিনিমাইজ হয়ে যাবে। অর্থাৎ অ্যাপসগুলো ওইভাবেই থাকবে, অ্যাপসগুলো ওইভাবেই থাকবে। সব এখানে মিনিমাইজ হয়ে আছে, এখানে সব মিনিমাইজ হয়ে আছে। তা আপনি চাইলে আবারও এগুলোকে ওপেন করতে পারেন, যেটা চাইবেন সেটাই ওপেন করতে পারবেন। আপনি চাইলে লিঙ্কডইনটাকে ওপেন করতে পারেন, করে দিতে পারেন। ইউটিউবে আপনি যদি ভিডিও ওপেন করতে চান সেক্ষেত্রে আপনি ইউটিউবে আপনি ভিডিও ওপেন করতে পারবেন, সমস্যা নেই, ইউটিউবে ভিডিও ওপেন করতে পারবেন। এখন যদি আপনি মনে করেন বড় স্ক্রিনে দেখবেন, সেক্ষেত্রে এই যে এখানে যে চিহ্নটি আছে এটাতে ক্লিক করলে আপনার এটি বড়। এই হচ্ছে বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।